হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ভুল চুক মাফ বলে ছবিটাকে নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করছে রাজকুমার রাও এবং ভামিকা গাব্বি। তো এই ছবিটাকে নিয়ে তো প্রচুর আপনারা জানেন ঝামেলা হয়েছে। প্রথমে ছবিটা হলে রিলিজ করার কথা ছিল, তারপরে একেবারেই সেরকমভাবে বাজ ছিল না ছবিটাকে নিয়ে। তারপরে মেকার্সরা প্ল্যান করলো যে ডাইরেক্টলি ওটিটিতে নিয়ে আসবে, তারপরে আবার পিভিআর আইনক্স কেস করে দিল, তারপরে আবার ঠিক হলো না সিনেমা হলে রিলিজ হবে। তো এরকম যে টাইম লুপের কনসেপ্টটা ছবির মধ্যে দেখিয়েছে, এখানেও তাই হচ্ছে, সিনেমা টু ওটিটি টু আবার সিনেমা। মানে এখানেও আর কি রিলিজটাকে নিয়েও একটা লুপের মতো ব্যাপারই হয়েছে আর কি। তো যাই হোক, তো ছবিটা দেখুন 2 ঘন্টা 1 মিনিটের ছবি, খুবই কম রান টাইমের ছবি হয়েছে। এবার ছবিটা মানে এই যে টেমপ্লেটের ছবিটা, যেটা হিন্দি সিনেমা বহুদিন ধরে বানিয়ে আসছে, আয়ুষ্মান আর রাজকুমারকে নিয়েই বানিয়ে থাকে ওরা, সেটা হচ্ছে স্মল টাউন এবং তার সাথে স্মল টাউন কমেডি, তার সাথে একটা সোশ্যাল মেসেজ। স্মল টাউন সোশ্যাল কমেডি বলা যেতে পারে আর কি এই জনরাটা। এবং এই জনরাটাতে কি হয়েছে, প্রবলেমটা কি হয়ে গেছে, এই জনরাটা ছবিটা এই ধরনের ছবি বলিউড একটা টাইমে এত বেশি বানিয়ে ফেলেছে। আর সেকেন্ড হচ্ছে কি, একই সেট অফ অ্যাক্টার্সদেরকে নিয়ে যেহেতু বানিয়ে ফেলেছে এবং আপনি ট্রোপস গুলো এক্স্যাক্টলি জানেন যে এক্স্যাক্টলি কি হতে চলেছে, মানে কোন ক্যারেক্টার কি টাইপের হবে, তো তাই জন্য না ব্যাপারটার মধ্যে কোনো আর ফ্রেশনেস নেই। এবার ম্যাডক কি করবার চেষ্টা করেছে যে ওই সেম জিনিসটাকে নিয়ে আমি আরেকটু কিছু মানে একটা হাই কনসেপ্ট এলিমেন্ট ওর মধ্যে অ্যাড করে সেটাকে প্রেজেন্ট করবো, ঠিক আছে। তো সেই জন্য এখানে টাইম লুপটাকে ওরা ঢুকিয়েছে। বাট কি হয়েছে, বাকি যে প্রেজেন্টেশনটা, বাকি যেভাবে যে ক্যারেক্টার্স গুলোকে ডিজাইন করেছে, সেগুলো কিন্তু আপনার পুরো মানে আপনার মনে হবে যে আয়ুষ্মান এবং রাজকুমারের আপনারা অন্য ছবিতেও দেখেছেন। এবং রাজকুমার কিন্তু পারফরমেন্স ভালোই দিয়েছে, কমেডি ইত্যাদি ভালোই করেছে, আমি বলবো না খারাপ করেছে। বাট সেটা না আমাদের দেখা, মানে ওটা রিপিটেটিভ আর কি, মানে দেখে আর কি খুব ফ্রেশ লাগছে না ব্যাপারটার মধ্যে। তো সেটা একটা কমেডি কিছু জায়গায় বিটস এন্ড পিসেস ওয়ার্ক করছে, কিছু জায়গায় টাট্টি জোকস ফোকস দিয়েছে, ওগুলো আমার ভালো লাগেনি। তো কমেডি আমি বলবো যে কিছু জায়গায় হিট, কিছু জায়গায় মিস আর কি, এরকম একটা ব্যাপার আছে। এবং সাপোর্টিং অ্যাক্টর্স ভালো ভালো স্টার কাস্টকে নেওয়া হয়েছে, তারা পারফরমেন্স ভালো দিয়েছে, সেটা খারাপ লাগেনি আর কি। বাট ছবির যে মেন যে সেন্ট্রাল কনফ্লিক্টটা, এবং সেখানে কোথাও গিয়ে এই লাভ স্টোরিটা একটা ইম্পর্টেন্স ডিমান্ড করে। দেখুন সোশ্যাল কমেডি, ঠিক আছে, তো পুরোপুরি এন্টায়ারলি কমেডি নয়। তো সোশ্যাল মেসেজটা ওয়ার্ক করার জন্য ইমোশনাল একটা ওয়ার্ক করতে, মানে ইমোশনটা ওয়ার্ক করতে হবে। এবং তার জন্য এই লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করা খুব দরকারি ছিল, যেহেতু এই লাভ স্টোরিটার উপরই ভিত্তি করে অনেক কিছু দাঁড়িয়েছে। সেটা কিন্তু একেবারে করেনি ভামিকা। ওই প্রথম কথা ওই ওভার দ্য টপ পারফরমেন্সটা আমার মনে হয় না ডেলিভার করতে পেরেছে, এবং তাদের দুজনের মধ্যে যে পেয়ার মানে কেমিস্ট্রিটা, সেটা পেয়ারের মধ্যে একেবারেই ওয়ার্ক করেনি। তো সেটা আর কি ডিসঅ্যাপয়েন্টিং ছিল। কথা হচ্ছে যে এই যে একটা হাই কনসেপ্ট এলিমেন্টকে ইন্ট্রোডিউস করেছে মেকার্সরা, সেটা কতটা সার্ভিস করতে পেরেছে, গল্পটাকে কিভাবে নতুনত্ব করছে। দেখুন যে কনসেপ্টটা ছিল এবং এর যে ব্যাকড্রপটা, এটাকে বেনারসের ব্যাকড্রপে ফেলা হয়েছে, বেনারসের প্রচুর মন্দিরে আছে। তো আপনি ওই ব্যাকড্রপটাকে ইউজ করে গল্পের জাস্টিফিকেশনের জন্য একটা অ্যাডিশন করতে পারবেন। এবং কনসেপ্টটা আপনার খুব ভালো রয়েছে, এটা হলিউডের কনসেপ্ট, গ্রাউন্ড হক ডে এর মতো, বা আমাদের এখানে ইন্ডিয়াতেও হয়ে গেছে, তামিলে মানাডু হয়ে গেছে। তো আপনি দুটোকে ক্লাব করে একটা দারুণ সিনেমা বানাতে পারতেন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি ট্রেলার লেভেলে অনেকটা দেখিয়ে দিয়েছেন, এবার আপনি সেই পয়েন্টটায় পৌঁছতে সময় লাগছে। এবং দেখবেন টাইম লুপ ছবিতে জনরা ওয়াইজ আপনি দেখেন, প্রথম আধ ঘন্টা 40 মিনিট লোকে টাইম নেয়, যে দিনটা রিপিট হবে পরবর্তীতে, সেই দিনটা এক্স্যাক্টলি মেজর কি কি ইভেন্টস হলো সেটাকে আগে ভালো করে সেট আপ করে দেয়। তার পরবর্তীতে যখন রিপিটেশনটা শুরু হয়, মানে লুপটা শুরু হয়ে যায়, তখন আমরাও ফলো করতে করতে যাই যে আচ্ছা এটা 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 হচ্ছিল, এবার হিরো কিভাবে কোনটাকে চেঞ্জ করছে কি করছে। দেখুন মানাডুতেও প্রথম আধ ঘন্টা কিন্তু ভেঙ্কট প্রভু টাইম নিয়েছে ওই দিনটাকে আরামসে সেট আপ করার জন্য। পরে এসটিআর বিভিন্ন জিনিসপত্র করছে, বিভিন্ন চেঞ্জেস করছে, পারমুটেশন কম্বিনেশন করছে। কিন্তু এখানে ডিরেক্টর না ওই মানে জনরাটাকে এটা মানে সোশ্যাল স্মল টাউন কমেডির সাথে মার্চ করতে পারেনি। তাই জন্য কি হচ্ছে, যে ফার্স্ট ডে যে সেট আপটা প্রপারলি সব ইভেন্ট দেখিয়ে, যেটা পরে আবার অন্যভাবে আপনি পারমুটেশন কম্বিনেশন করবেন, সেটা সেইভাবে হয় না। ফার্স্ট ডে এটাকে ভালো করে সেট আপ করা হয়নি। এবং কিন্তু সেট আপের জন্য অনেকটা সময় নেওয়া হয়েছে, সেখানে উল্টো পাল্টা জিনিস দেখানো হয়েছে, অন্যভাবে হিউমার ইত্যাদি জেনারেট করবার চেষ্টা করা হয়েছে। বাট ওই যে প্রপারলি ওই ডেটা সেট আপটা দরকার ছিল, সেটা কিন্তু করা হয়নি। এবং সেকেন্ড হাফে গিয়ে এই যে লুপটা যখন শুরু হয়ে যাচ্ছে, যখন পুরো জিনিসটা আর কি আসছে, সেখানে এবার ব্যাপারটা ইন্টারেস্টিং যে কেন এটাতে রাজকুমার রাও ফাঁসলো। এবার সেইটা যখন পরে গিয়ে দেখিয়েছে, সেটা প্রথম কথা হচ্ছে আপনার ড্র্যাগন ছবির মধ্যে দেখেছেন, এই যে প্রদীপ রঙ্গনাথনের ছবি হলো ড্র্যাগন, এবং সেখানে ওটা কত এফেক্টিভলি ওয়ার্ক করে, কত সুন্দর ইমোশনাল হাই দিতে পারে, ওইটা একটা মানে সিমিলারিটি আছে। বাট এখানে সেই মানে ইমোশনাল রিজনেন্সটা হয় না, যেটা আমি বললাম না, যেহেতু মানে ইমোশন একেবারেই ছবিটা করতে পারে না আমাদেরকে, যদিও কমেডি লেভেল একটু ওয়ার্ক করে, ইমোশনাল একেবারেই করতে পারে না, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সের দরকার ছিল, বিকজ ওখানে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা অ্যাকচুয়ালি ছবিটার বাকি ট্রিটমেন্টের বিরুদ্ধে কাজ করছে আর কি। এবং লুপের মধ্যে যখন ঢুকে যাচ্ছে, লুপের মধ্যে না জিনিসটা ইন্টারেস্টিং হচ্ছে না, মানে ওরা প্রেজেন্টেশনে ওই ইভেন্টস গুলোকে রিক্রিয়েট করে বা রাজকুমারও কি করছে সেই ব্যাপারগুলোকে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করতে পারেনি, সেই জায়গাটা কিন্তু ড্র্যাগই করে, মানে হয়। আর আরেকটা প্রবলেম হয়ে গেছে কি, এই ছবির মধ্যে এই ধরনের রোমান্টিক কমেডি জোনের মধ্যে তো পড়ছে, মানে ওরা ম্যাডক কি করে প্রচুর প্রচুর গান ঢুকিয়েছে, রিমেক করে এই করে ওই করে, কিন্তু সেগুলো কোনোটাই ওয়ার্ক করছে না, মানে সেইভাবে যাচ্ছে না। একটা আইটেম সং ঢুকিয়ে দিয়েছে, ওগুলো দরকার ছিল না, এবং ওগুলো না মানে
জিনিসটাকে মানে আপনার মনে হবে যে ব্লকেজ ক্রিয়েট করছে গল্পের মধ্যে আর কি, গল্পটাকে এগিয়ে যেতে আটকে দিচ্ছে আর কি। তো গানগুলো আননেসেসারি এবং ফরগেটফুল, মানে কোনোটাই যে আপনাকে খুব মজা দিতে পারে সেটাও কিন্তু নয়। আপনারা এর আগে অনেক টাইম লুপ নিয়ে ছবি দেখে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ওয়ার্ক করবে না, বিকজ আপনি বুঝতে পারবেন যে ওরা জনরাটাকে সার্ভিস করতে পারেনি। জনরা তো কিছু ট্রোপস হয় সেগুলোকে ভালো করে ইউটিলাইজই করতে পারেনি একেবারে, সেটা হচ্ছে একটা প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে যে যেটা ভালো সোশ্যাল মেসেজটা দেবো, সোশ্যাল মেসেজটার বক্তব্যটা ভালো, কিন্তু সেটাকে কিভাবে ডেলিভার করবো সেখানে যাতে দর্শক এই মেসেজটা ইমোশনাল ভ্যালুটা ফিল করে সেটা ওরা করতে পারেনি। আর কমেডি যেটা বললাম হিট অ্যান্ড মিস ব্যাপারটা আছে, এবং ছবিটা না বাকি এর মধ্যে কোনো ফ্রেশনেস নেই, যেহেতু কাস্টিং এবং হিরো এরা এই ধরনের কাজ আগেও করে ফেলেছে, তাই জন্য পুরো সেট আপটার মধ্যে কোনো মানে কোনো ফ্রেশনেস নেই, কিছু নেই, মানে যে দেখে যে মজা লাগছে সেই ব্যাপারটা হচ্ছে না। মানে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো সবই আমার জানা, আমার দেখা আছে, মানে আপনারও মনে হবে যে আপনি কোনো লুপে ফেসে গেছেন আর কি। তো ওভারঅল মিলিয়ে ছবিটা খুব একটা ভালো হয়নি, এবং সেই কারণেই আর কি ম্যাডক এটাকে ডাইরেক্টলি ওটিটিতে ডাম্প করবার চেষ্টা করছিল। ওরাও বুঝে গেছিল যে কি বানিয়েছে, মেকার্সরা সব থেকে আগে বুঝতে পারে যে আমরা কি বানিয়েছি। তো যাই হোক, তো এই আর কি ছিল সিনারিও। তো আপনারা যদি চান, মানে আপনাদের যদি এই জনরার একেবারেই এক্সপোজার না থাকে তাহলে আপনার দেখলে হয়তো একবার ঠিকঠাক লেগে যাবে, ডিসেন্ট লেগে যাবে, খুব একটা খারাপও লাগবে না, বিকজ অ্যাক্টার্স এত ভালো ভালো আছে আর কমেডি কিছু জায়গায় যেহেতু ওয়ার্ক করে যায়, তো সেই জন্য একবার ডিসেন্ট লেগে যাবে আর কি। বাট যদি আমি বললাম যে আপনার এক্সপোজার আছে তাহলে এই ছবিটা একেবারেই ওয়ার্ক করবে না।